প্রিয় দর্শক, তরুণ কথা মনে আছে? কুমিল্লার সেই মেয়েটি, কলেজ পড়ুয়া মেয়েটি, যার মৃতদেহ পাওয়া গিয়েছিল হচ্ছে কুমিল্লা সেনানিবাসের ঠিক পাশেই। আমি তরুণ প্রসঙ্গে আসছি। তার আগে বরং আমি সুইডেনে একটা ঘটনার কথা বলে নিই। আমি আজ থেকে 20 বছর আগে সুইডেনে এসেছিলাম আমার সেকেন্ড মাস্টার্স করতে। আমি এখন এই মুহূর্তে থাকছি হচ্ছে উত্তর পূর্ব ইউরোপের খুব ছোট্ট দেশ এস্তোনিয়ায়। সেখানে আমি পড়াচ্ছি। তো 20 বছর আগে আমি যখন সুইডেনে এসেছিলাম, সেই সময় পত্রিকায়, সুইডিশ পত্রিকায় একটা একটা অদ্ভুত নিউজ হয়েছিল। সেটা হচ্ছে সুইডিশ বিমান বাহিনী তারা একটা মুরগির খামারির কাছে ক্ষমা চেয়েছে। শুধু ক্ষমা না, ক্ষতিপূরণও দিয়েছে। মানে ঘটনাটা হচ্ছে এরকম, মুরগির খামারে তিনি থাকেন হচ্ছে এক গ্রাম অঞ্চলে, মানে কান্ট্রি সাইডে। সেখানে তিনি মুরগির খামার করেন, আবাসিক এলাকা। তো সেই খামারের উপর দিয়ে সুইডেনের বিমান বাহিনীর কিছু বিমান, প্রশিক্ষণরত বিমান, খুব কাছ দিয়ে নিচ দিয়ে উড়ে গিয়েছে। তো অবশ্যই বিমান যখন উড়ে যায় তখন তো শব্দ হবেই, বিকট শব্দ হয়। তো সেই শব্দে কিছু ছোট ছোট মুরগি, ওই খামারের কিছু ছোট ছোট মুরগি অদ্ভুত আচরণ করা শুরু করে। তো ওই আচরণ দেখে মুরগির খামারি যেটা করেছে, ওই মুরগিদেরকে নিয়েই মানে গিয়েছে চিকিৎসকের কাছে। তো চিকিৎসক বলেছে ওই বিকট শব্দের কারণে এই মুরগিদের নাকি মানসিক সমস্যা হয়েছে। তো এটা ওই শব্দের কারণেই হয়েছে। এখন ওই খামারে কি করেছে জানেন? গিয়ে আদালতে সুইডিশ বিমান বাহিনীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। কারণ হচ্ছে ওই এলাকা দিয়ে উপর দিয়ে আসলে বিমান যাওয়ার কথা না, এবং প্রশিক্ষণরত বিমান যাওয়ার কথাই না। এখন কেন তার মুরগি এরকম আচরণ শুরু করেছে, এটা তো আসলে অনুচিত হয়েছে সুইডিশ বিমান বাহিনীর। এই জন্য সুইডিশ বিমান বাহিনীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে, এবং এরপর সুইডিশ বিমান বাহিনী তার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। এখন আমি এই ঘটনাটা কেন বললাম জানেন? বললাম এই কারণে যে ছোট ছোট কিছু মুরগি যারা একটু ভিন্ন আচরণ শুরু করেছে, এটার জন্য একটা আস্ত বাহিনীর বিরুদ্ধে সে কিন্তু কমপ্লেন করেছে, আদালতে গিয়েছে, এবং শেষ পর্যন্ত সেই বাহিনী তার কাছে ক্ষমা চেয়েছে। শুধু ক্ষমা না, ক্ষতিপূরণ দিয়েছে। এখন আপনি আমাদের কথা চিন্তা করুন, তনু নামের সেই মেয়েটার কথা চিন্তা করুন, যে মেয়েটাকে মানে মনে করা হয় যে ধর্ষণ করে তারপর হত্যা করে ফেলে রাখা হয়েছিল। এবং এটাও বিভিন্ন জায়গাতে এরকম অনেক নিউজ এসেছে যে এটাও ধরে নেওয়া হয় যে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্য তাকে ধর্ষণ করেছে এবং এরপর হত্যা করে ফেলে রেখেছিল। কিন্তু এর কি কোনো বিচার হয়েছে? আপনারা কি কোনো বিচার শুনতে পেয়েছেন? বরং উল্টো আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি, বলা হয়েছে যে শিয়াল নাকি ওকে নিয়ে গেছে, শিয়াল তারা করেছে, এরকম বিভিন্ন রকম খবর হয়েছে। অর্থাৎ এই যে একটা জলজ্যান্ত তরতাজা মেয়ে, সে মারা গেল, কিভাবে মারা গেল তার কোনো হদিস কিন্তু আমরা এই এত বছরেও করতে পারলাম না। তরুণ কথা বাদ দেন, মুনিয়া নামে মেয়েটার কথা মনে আছে? যাকে আসলে হত্যা করা হয়েছিল, এরপর হত্যা করে বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে রিপোর্ট এসছে, হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে সেই ঘটনার সাথেও জড়িত ছিল হচ্ছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের একজন অত্যন্ত মানে নাম করা ব্যবসায়ী, তার ছেলের সাথে এই ঘটনা জড়িত ছিল। সেই ঘটনারও আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। তার আত্মীয় স্বজন, ভাই বোনরা, তার বোনরা তার বিচার চেয়েছে, বলেছে এটা হত্যাকাণ্ড, কিন্তু সেটারও তেমন কোনো আর ফয়সালা হতে দেখা যায়নি। এখন বাংলাদেশে ব্যাপারটাই হচ্ছে এমন, আপনি যদি ক্ষমতাবান হন আপনার বিচার হয় না। কারণ হচ্ছে, এবং মানুষ বিচার চাইতে ভয় পায়। এই কিছুদিন আগেই একটা ঘটনা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে যে একটা মেয়ে ধর্ষিত হয়েছে। তো সে ধর্ষিত হওয়ার পরে তার বাবা বিচার চাইতে গেলে সে তার বাবাকেই হত্যা করা হয়েছে। তো বাংলাদেশে এই যে বিশেষ করে তনু হত্যা, যেটা কিনা হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে ঘটেছে এবং মানে সেনানিবাসের এখানে, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলার সাহস পায় নাই বা বলে নাই। কেন বলে নাই? কারণ সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। সুতরাং এটা নিয়ে কোনো রকম আইন আদালতও হবে না, কারো বিচারও হবে না। এইটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। ওই বসুন্ধরা গ্রুপের মালিক কিংবা তার ছেলে, তারা যদি কোনো অন্যায় করে তাদেরও কোনো বিচার হয় না। বিচারটা কেন হয় না জানেন? হয় না কারণ হচ্ছে আমাদের যারা শাসক গোষ্ঠী, তারা ক্ষমতায় থাকার জন্য এই ধরনের যারা ক্ষমতাবান আছেন তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেন, কিংবা তারা ব্যবহৃত হন এবং তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেন। সেনাবাহিনীর কাছ থেকে তো সেনাবাহিনী যেমন সাপোর্ট সকল শাসক গোষ্ঠীর লাগে, ঠিক একইভাবে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে
অর্থও নিতে হয়। আমাদের রাজনীতিবিদরা তাদের কাছ থেকে অর্থ নেন, কারণ তাদের দল চালাতে হয় এবং বিভিন্ন কারণে তাদের ফান্ডিংয়ের দরকার হয় এবং এদের কাছ থেকে তারা অর্থ নেন, যার কারণে এরা অন্যায় করেও বেঁচে যায়। আপনি চিন্তা করে দেখুন, সুইডেনের মতো দেশে, সুইডেন একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, শুধুমাত্র অর্থনীতির দিক থেকে, এটা ওয়েলফেয়ার স্টেট, এরা সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী। সেই দেশের বিমান বাহিনী একজন মুরগির খামারের কাছে ক্ষমা চাইছে মুরগিরা কেন অন্যরকম আচরণ করছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা সাধারণ বাংলাদেশিরা, আমরা যারা সাধারণ নাগরিক, শাসক গোষ্ঠী কিংবা যারা কর্তা ব্যক্তি আছেন, যারা ধনী কিংবা যাদের আসলে অনেক বেশি ক্ষমতা, তাদের কাছে আসলে আমরা ওই সুইডেনের মুরগির চাইতেও অনেক অনেক কম মূল্যবান। আমাদের কোনো মূল্য নেই। আমরা আসলে কখনো ওনাদের কাছে মানুষই ছিলাম না। মানুষ কেবল ওনারাই, বিচারও ওনাদের জন্যই। সুতরাং যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এই জন্যই আসলে বাংলাদেশে এই তনু হত্যার বিচার হয়নি, হবে কিনা তাও জানি না। এবং যে এই যে হয় না, সেটা একটা অনেক বড় কারণ আমরা নিজেরাও। আমরা এই ধরনের যারা ক্ষমতাবান, যাদের অর্থ আছে, তাদেরকে আমরা হুজুর করি, তাদেরকে আমরা আইডল মানি, তাদের মতো আমরা হতে চাই। আমরা এর প্রতিবাদ করি না। আপনি যদি প্রতিবাদ না করেন এবং এদেরকেই যদি আপনি হুজুর করেন, এদের মতো যদি হতে চান, তাহলে তো সমাজ ব্যবস্থাটা সেরকমই হবে। এটাই তো খুব স্বাভাবিক, তাই না? তো আপনাকে যদি এই ধরনের বিচার পেতে হয়, একসময় আপনার বেলায় এরকম হতে পারে। সুতরাং আপনার উচিত হচ্ছে, এই যে আমাদের সমাজ কাঠামো আছে যেখানে ক্ষমতা এবং অর্থবিত্তই সব কিছু, এই কাঠামো ভাঙার জন্য আপনার উচিত প্রতিবাদ করা, আপনার উচিত কথা বলা, আপনার উচিত সব সময় সরব থাকা। আর সেটা যদি না হন, তাহলে মনে রাখবেন, সুইডেনের সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না, তাও মনে রাখবেন অন্তত মুরগির সাথে তো মানুষের তুলনা করা যায়। আপনি শুধু মনে রাখবেন এটা, যে ওই সুইডিশ মুরগিদের চাইতেও আপনি মানুষ হিসেবে বাংলাদেশে অনেক কম মূল্যবান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।